সে কি পরিমাণ জাযা, কি পরিমাণ বোনাস, কি পরিমাণ সওয়াব আল্লাহর পক্ষ থেকে পাবে সেটা রাসূল জানিয়ে দিয়েছেন। রাসূল আকদাস নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি ওয়া গায়রা আন্নাহু লা ইউনকাসু মিন আজরিস সাইমি শাইআ। যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করালো, রব্বুল আলামিন তার আমলনামায় ওই রোজাদার যাকে ইফতার করিয়েছে সে রোজাদার রোজা রেখে পুরা দিন উপবাস করে যে সওয়াব পাবে, রোজাদারকে ইফতার যে ব্যক্তি করিয়েছে তার আমলনামায় সম পরিমাণ সওয়াব যোগ করা হবে। ওয়া গায়রা আন্নাহু লা ইউনকাসু মিন আজরিস সাইমি শাইআ। তবে হ্যাঁ, শুনে রাখো, রোজাদার যে কষ্ট করে রোজা রেখেছে তাকে যে ব্যক্তি ইফতার করালো তাকে তো সওয়াব দান করা হবে, কিন্তু রোজাদারের যে সওয়াব রয়েছে এই সওয়াব থেকে সামান্য পরিমাণেও কাটা হবে না, সামান্য পরিমাণেও ও রোজাদারের সওয়াব কাটা হবে না, বরং আল্লাহ তার পক্ষ থেকে ইফতারকারীকে যে ইফতার করালো তাকে একটা কবুল রোজার সওয়াব দান করবেন। এখানে বুঝার বিষয় আছে আরেকটা, আমরা যে রোজা রেখেছি এটা যে কবুল হয়েছে শতভাগ, কারো কি গ্যারান্টি আছে? না, গ্যারান্টি নেই। আমরা রোজা রেখেছি, চেষ্টা করেছি যে আল্লাহ তাআলার হুকুম কামিল করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে অর্ডার করেছেন রোজা রাখতে হবে, আমরা রেখেছি, চেষ্টা করেছি আল্লাহর হুকুম মানার জন্য, কিন্তু আমাদের ভুল চুক এটা হয়ে যেতে পারে। তো আমাদের ভুল ত্রুটির কারণে রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটা কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারবো না। অথচ যে ব্যক্তি রোজাদারকে ইফতার করিয়েছে তার আমলনামায় যে রোজার সওয়াব দেয়া হবে এটা কিন্তু আল্লাহর কাছে কবুল হওয়া একটা রোজার সওয়াব। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লিরা, শুধু এতটুকুই না, মিশকাতুল মাসাবিহের বর্ণনা এবং সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, রাসূলের একজন প্রিয় সাহাবী রাসূলের দরবারে এসেছেন। রাসূলের দরবারে এসে বলে, আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ। রাসূলকে প্রশ্ন করেন, ও নবী, কোন আমল সবচেয়ে বেশি উত্তম, কোন আমলে সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যায়, কোন আমল করলে আল্লাহ তাআলা আমাকে বেশি নেকি দান করবেন? রাসূল তখন দুইটি কথা বলেছেন। রাসূল বললেন, তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া আলা মান লাম তা'রিফ। রাসূল দুটি আমলের কথা বলেছেন। এক নম্বরে বলেছেন, ওরে আমার সাহাবী শোনো, যে আমলে সবচেয়ে বেশি জাযা অথবা পুরস্কার পাওয়া যায়, যে আমলে সবচেয়ে বেশি সওয়াব অথবা নেকি পাওয়া যায়, তার মাঝে প্রথম হচ্ছে তুতিমুত তাআম, তুমি ক্ষুধার্তকে খাবার দান করবে, ক্ষুধার্তকে খাবার দান করবে। এর চাইতে ফজিলতপূর্ণ কোন সওয়াবের কাজ থাকতে পারে না, এর চাইতে বেশি সওয়াবওয়ালা কাজ আর কিছু থাকতে পারে না। অর্থাৎ আমরা এই হাদিস থেকে বুঝলাম অপরকে খাবার খাওয়ানো অনেক বড় আমল, অনেক বড় আমল। দুই নম্বর রাসূল যেটা বললেন, দুই নম্বরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বললেন, সাহাবীরে, দুই নম্বরে যে আমলটা তুমি বেশি বেশি করবা সওয়াবের জন্য তা হচ্ছে ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া আলা মান লাম তা'রিফ। তুমি সালাম দিবে, সালাম বেশি বেশি সালাম দিবে, চেনা অচেনা পরিচিত অপরিচিত সবাইকে তুমি সালাম দিবে। এই আমলটাই আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। দুটি আমল এই হাদিসে, এক নম্বরে হচ্ছে খাবার খাওয়ানো অনেক উত্তম আমল, আর দুই নম্বরে হচ্ছে কি সালাম দেয়া, বেশি বেশি সালাম দেয়া। আমার ছোট্ট সোনামণিরা, তোমরা এদিকে খেয়াল করো, তোমরা বাসায় গিয়ে যখন মুরব্বীদেরকে দেখবা, তোমাদের মা বাবাকে দেখবা, সালাম দেবা। রাস্তায় হাঁটার সময় মুরব্বীদেরকে দেখবা, সালাম দেবা। তোমাদের বয়সে যারা বড় তাদেরকে সালাম দেবা। আবার আপনারাও
যখন যেখানে যাকে দেখা হবে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? সওয়াব কম না বেশি? অনেক বেশি, সওয়াব বেশি। শুধু এটাই না, যদি সালামের ব্যক্তি ঘটানো হয় তাহলে আমাদের মাঝে ভালোবাসা, হৃদ্যতার সম্পর্ক বাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা মুমিন হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। যতক্ষণ না মুমিন হবে না ততক্ষণ জান্নাত তোমাদের কপালে জুটবে না। এরপর রাসূল বললেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না এক মুসলমান আরেকজন মুসলমানকে কলিজা দিয়ে ভালোবাসো। আর আমি কি তোমাদেরকে এমন একটা পথ বাতলিয়ে দেব না? আলা আদুল্লুকুম আলা আমালিন ইযা ফাআলতুম তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা করলে তোমাদের মাঝে ভালোবাসা আর হৃদ্যতার সম্পর্ক বেড়ে যাবে? রাসূলের সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। সেই আমলটা কি? যে আমলটা করার মাধ্যমে আমাদের মাঝে ভালোবাসা বাড়বে, মুমিনদের মুমিনি ভালোবাসা বাড়বে, মুসলমানদের মাঝে সম্পর্ক বাড়বে। তখন রাসূল বলেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা তোমাদের মাঝে সালামের প্রচলন বেশি করো, সালামের প্রচলন বাড়িয়ে দাও, তাহলে তোমাদের মাঝে আল্লাহ তাআলা ভালোবাসাও বাড়িয়ে দিবে। একে অপরের মাঝে ভালোবাসা বাড়বে, সম্পর্ক বাড়বে, হৃদ্যতা বাড়বে, সুসম্পর্ক তৈরি হবে, সৌহার্দ্য তৈরি হবে সালামের ব্যক্তির মাধ্যমে, সালামের প্রচলনের মাধ্যমে। প্রিয় মুসল্লিরা, আমাদের সকলের উচিত সালামের ব্যক্তি ঘটানো, প্রচলন ঘটানো ইনশাআল্লাহ। তো আমরা এই হাদিস থেকেও জানলাম খাওয়ানোটা আল্লাহর কাছে খুব বেশি একটা প্রিয় আমল, অপরকে খাওয়ানো। রাসূল আরেকটা হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী, আল্লাহু আকবার কাবীরা, খন্দক যুদ্ধের পরে অথবা উহুদ যুদ্ধের পরে রাসূলের সাহাবীরা যুদ্ধ থেকে ক্লান্ত শরীর নিয়ে ফিরে এসেছেন। ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসার পরে সবাই বসে আছেন, সবাইকে সিরিয়ালে শুয়ে রাখা হয়েছে, কেউ বসে আছে, সবাই ক্লান্ত, কেউ আহত, অনেক আহত সাহাবী বসে আছে। তখন সবাই এক কোণা থেকে শুরু করলো, আমরা পানি চাই, পানি চাই, পানি চাই। সকলের পানির প্রয়োজন দেখা দিয়েছে, তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে। তৃষাতুর হৃদয় নিয়ে, তৃষাতুর দেহ মন নিয়ে সবাই পানির জন্য আকুতি করছে, পানি লাগবে, পানি চাই। এক কোণায় একজন সাহাবী কিছু পানি এনেছেন, সামান্য পরিমাণ পানি। এই পানি দিয়ে শুধু একজনের তৃষ্ণা নিবারণ হবে। যখন সেই ব্যক্তি তার হাতে পানি নিল, পানি নিয়ে সে মুখে ডালবে, এমন সময় সে দেখে পাশের ভাই, তার ভাই বলছে আমার পানি চাই। সেই ব্যক্তি বলে, না না, আমার ভাইয়ের পানি প্রয়োজন, আমার ভাইকে আমি পানিটা খাইয়ে দিই, কারণ খাওয়ানোটা সবচেয়ে বেশি পছন্দ করে কে? সেই ব্যক্তি বলে, না না, আমি আমার ভাইকে পানিটা দান করে দিই, সে খেয়ে সে বাঁচুক, আমি মারা যাব, সমস্যা নাই। এরপরে সেই ব্যক্তি তার পানিকে দান করে দিল। তখন ওই ব্যক্তি পানিটি নিয়ে যখন মুখের কাছে নিয়ে শুনলেন আরেকজন কাতর সুরে বলছে পানি চাই, পানি চাই, তখন ওই সাহাবীও আর পানি খেতে পারলেন না, সে তার পাশের ভাইকে দান করে দিলেন। এরপরে এভাবে করতে করতে একদম শেষ পর্যন্ত পৌঁছে গেল, কেউই পানি খেলো না। সবাই একজন অপরজনকে নিজের উপরে প্রাধান্য দিয়ে একজন তার মুখের খাবার, মুখের পানিকে আরেকজনকে দান করে দিল। আর সিরিয়ালে অনেক সাহাবী মারা গেল, কিন্তু কেউ নিজের ভাইকে প্রাধান্য না দিয়ে, নিজের ভাইকে পানি দান না করে নিজে খেয়ে নাই, নিজে খেয়ে ফেলে নাই, নিজের ভাইকে দান করে দিয়েছে। তো প্রিয় মুসল্লিরা, তো আজকের এই ইফতার পার্টি, ইফতার মাহফিল যারা আয়োজন করেছে, আমি অন্তরের অন্তঃস্থল থেকে সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাদের সকলকে কবুল করুক, আমিন। প্রিয় মুসল্লিরা, খুতবার মাঝে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে ওই আয়াতের আলোকে আমরা কিছু কথা শুনব। রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 41 ও 42 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে যারা ঈমান এনেছো, যারা আল্লাহতে বিশ্বাস করেছো, যারা রাসূলকে বিশ্বাস করে নিয়েছো, যারা কোরআনে বিশ্বাস করেছো, যারা সুন্নাহ বিশ্বাস করে নিয়েছো, যারা ইসলামী শরীয়তকে বিশ্বাস করে নিয়েছো, তারা শোনো, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। কার জিকির করব? আল্লাহর জিকির করব। আল্লাহ তাআলা বলছেন যে উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এমনকি তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করো, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করো। কারণ পৃথিবীর মাঝে যত কিছু আছে সবচেয়ে বড় পবিত্র কে? আল্লাহর চাইতে পবিত্র, আল্লাহর চাইতে মহান, আল্লাহর চাইতে সুমহান কেউ হতে পারে না, আল্লাহর চাইতে আজিম শান কেউ হতে পারে না। এইজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করো, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করো। কারণ আল্লাহর চাইতে মহান, আল্লাহর চাইতে পবিত্র আর কেউ হতে পারে না। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, সুবহানাহু ওয়া তাআলা, তিনি অত্যন্ত পবিত্র এবং তিনি সুমহান, তার সাথে মহান কেউ হতে পারে না। প্রিয় মুসল্লিরা, এরপর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরেকটা আয়াতে বলেছেন, সূরাতুল বাকারার মাঝে রব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার মাঝে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ওরে আমার বান্দারা, তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো। আযকুরুকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, তাহলে আমি আরশের মালিক, তোমাদের প্রভু আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর তোমরা আমাকে স্মরণ করো, পাশাপাশি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ওয়ালা তাকফুরুন, আমার অকৃতজ্ঞতা জ্ঞাপন করিও না, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। কারণ যদি তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি তোমাদের উপরে আমার নিয়ামত রাজি বাড়িয়ে দেব। শুধু এতটুকুই না, সুনানে তিরমিজির বর্ণনা, রাসূল আকদাস নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা যান্নি আবদি বি وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسه وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منه। রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসিতে, তিরমিজির বর্ণনা, রব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আনা ইনদা যান্নি আবদি বি, কারণ আনা ইনদা যান্নি আবদি বি, বান্দার ধারণা অনুযায়ী আমি তার কাছে থাকি। বান্দা আমাকে যেমনটা ধারণা করে আমি তার জন্য তেমনটা হয়ে যাই। আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমাকে যেমনটা ধারণা করবে আমি তার জন্য তেমনটাই হয়ে যাব। বান্দা যে কোনো বিপদে পড়েছে, মনে মনে বান্দা ভেবে নিয়েছে, কিসের বিপদে পড়েছি, আমার আল্লাহ তো অনেক বড়, এই ছোট বিপদে আমি ভেঙে পড়ার কোনো সুযোগ নেই, আমার আল্লাহ আমাকে আমার বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি যেভাবে ধারণা করেছো আমি তোমার জন্য তেমন হয়ে যাব, তোমার বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করব। আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। এরপর আরো সুন্দর কথা বললেন আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে, ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আর যখন বান্দা আমাকে স্মরণ করে, যখন বান্দা আমার জিকির করে,
কোন দ্বীনি হালকায় বসেছে, জিকিরের হালকায় জিকিরে বসেছে, দ্বীনি মজলিসে বসেছে, মাহফিলে বসেছে, তখন যদি বান্দা আমাকে স্মরণ করে, আমি তখন বান্দার কাছাকাছি চলে আসি। ওয়ানা মাহু ইজা যাকারানি, বান্দা যখন আমাকে স্মরণ করে, জিকির করে, আমি তার কাছে চলে আসি, আমি তার নিকটে চলে আসি। ওয়ানা মাহু ইজা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসিহি, বান্দা যদি আমাকে তার অন্তরে মনে মনে স্মরণ করে, যাকারাতুহু ফি নাফসি, তখন আমি তাকে আমার মনে মনে স্মরণ করি। কে বলেছে? আল্লাহ আমাদেরকে মনে মনে স্মরণ করে। ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, আর বান্দা যদি আমাকে একটি মজলিসের পাশে, একটি হালকার মাঝে, একটি মাহফিলের মাঝে বসে অনেকজন একত্রিত হয়ে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ আমার আসমানের মাঝে ফেরেশতাদেরকে ডেকে এনে একটি মজমা তৈরি করি, একটি মাহফিল তৈরি করি, সবাইকে একসাথ করে, ফেরেশতাদেরকে একসাথ করে, যে সকল বান্দারা আমার জিকির করছে আমি তাদের নাম স্মরণ করি। আরশে মহল্লার অধিপতি বলছেন, যখন বান্দা এইভাবে একটি হালকা তৈরি করে, মজমা মজলিস তৈরি করে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে অনেক উত্তম, অনেক সুন্দর একটা মজলিসে আমার বান্দাদের নাম উচ্চারণ করে করে তাদেরকে আমি স্মরণ করি। এই হচ্ছে জিকিরের অবস্থা। শুধু এতটুকুই না, আল্লাহ তাআলা অনেকবার, অসংখ্যবার বলেছেন, তোমরা আমাকে জিকির করো বান্দারা, তোমরা আমাকে জিকির করো। জিকির কিভাবে করব সেটাও আল্লাহ তাআলা কোরআনে শিখিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ফাজকুরুল্লাহা কামা আল্লামাকুম, আল্লাহ তোমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছে ঠিক সেইভাবে তোমরা আমাকে স্মরণ করো। আল্লাহ কিভাবে শিক্ষা দিলেন? আল্লাহ বলেন, ওয়াজকুরুল্লাহা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল, আল্লাহ বললেন তোমরা আমাকে ভীত সন্ত্রস্ত হৃদয়ে, নরম হৃদয় নিয়ে আমাকে স্মরণ করো। জিকিরের দুইটা পদ্ধতি আছে। এক হচ্ছে একা একা করা, তখন মনে মনে করতে হবে, অথবা জোরে করতে হবে, সমস্যা করা যাবে, সমস্যা নেই। আরেকটা পদ্ধতি হচ্ছে যখন আমরা একত্রিত হব মাজলিসে, মাহফিলে, তখন জোরে জোরে করা যাবে। এর মাধ্যমে কি হবে? এর মধ্যে আমাদের হৃদয়ের হালাত পরিবর্তন হবে। তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল, যখন আমরা একা একই করব তখন করব হচ্ছে নীরবে, যেন অন্যের সমস্যা না হয়। বাসায় যখন জিকির করব তখন যদি আমরা সশব্দে আওয়াজ করে জোরে যদি আমরা জিকির করি তখন কিন্তু অন্যদের সমস্যা হতে পারে। আর এখানে তো আমরা সবাই এসেছি এক উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্টি করা। এখানে সবার উদ্দেশ্য সমান। যখন আমরা জোরে এখানে জিকির করলে তার কারো কোনো সমস্যা হবে না। এজন্য আমাদের জিকির করতে হবে বেশি বেশি, কারণ জিকিরে অনেক ফজিলত আছে, জিকিরে অনেক ফজিলত আছে। আমরা জিকির করব প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনেও আল্লাহ আল্লাহ। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনেও আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান, প্রাণ খুলে গায় আমরাও বাড়ি তাআলা, হামদে বাড়ি তাআলা, হামদে বাড়ি তাআলা, হামদে বাড়ি তাআলা, হামদে বাড়ি তাআলা। আমরা সর্বাবস্থায় আল্লাহ জিকির করব। জিকির কেমন করব? শুধু এক অবস্থায় না, তো হাঁটতে, চলতে, খেলতে, উঠতে, বসতে, সর্বাবস্থায়। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ শেষ করে নামাজের পরে আমার জিকির করো, কিয়ামা ওয়া কুউদাও আলা জুনুবিকুম। নামাজের পরে তোমরা হেঁটে হেঁটে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে অথবা শুয়ে শুয়ে তোমরা আমার জিকির করো, কারণ যারা আমার জিকির করবে, আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তাদের জিকির করব, তাদেরকে স্মরণ করব। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আলে ইমরানে তাদের প্রশংসা করে আবার বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম
ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار রব্বুল আলামিন যারা সর্বাবস্থা জিকির করে তাদের প্রশংসা করে কুরআনুল কারীমে সূরা আলে ইমরানে আবার বলেছেন, যারা হাঁটতে উঠতে বসতে শুয়ে শুয়ে জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম জপে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলেন, তারা এক সময় আল্লাহর পরিচয় পেয়ে যায়, আরেফ বিল্লাহ হয়ে যায়। আরেফ বিল্লাহ হয়ে গেলে আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماء والارض ربنا ما خلقت هذا باطلا। এক পর্যায়ে তারা বলে, আল্লাহ এই যে আসমান জমিন আপনি সৃষ্টি করেছেন, এটা এমনি এমনি আপনি সৃষ্টি করেন নাই, এখানে আপনার হিকমত আছে, আপনার হিকমত লুকিয়ে আছে। এরপরে কি বলে, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনি পুত পবিত্র, ফাকিনা আযাবান নার, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রেহাই দান করেন, বলেন আমিন। প্রিয় মুসল্লিরা, এই হচ্ছে জিকিরের অবস্থা। আল্লাহ তাআলা বারংবার বলেছেন আমাদেরকে জিকির করো, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু জিকির আছে যেটা খুব বেশি আল্লাহ পছন্দ করেন। প্রিয় মুসল্লিরা, দুনিয়াতে আমরা হাজার কথা বলি, সব কথা কিন্তু আল্লাহ পছন্দ করেন না, কিছু কথা কিন্তু আবার আল্লাহকে রাগান্বিতও করে। তো প্রিয় মুসল্লিরা, এই হাজারো কথার মাঝে আমরা যত কথাই বলি না কেন, সব কিন্তু আল্লাহ তাআলার যে সকল ফেরেশতারা আছে কিরামান কাতিবিন, তারা লিখে ফেলে এগুলো। এগুলোর জন্য আমাদেরকে হিসাব দিতে হবে। ওমা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যে কথাই বলো না কেন, যে কথাই বলো না কেন, প্রত্যেকটা কথা গুনে গুনে আমার ফেরেশতারা হিসাব করে লিখে রেখেছে। তো এত সব কথার মাঝে কিছু আমাদের পক্ষে যাবে, কিছু আমাদের বিপক্ষে যাবে। তো যেগুলো বিপক্ষে যাবে এগুলোর জন্য তো আমাদের আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আর যেগুলো পক্ষে যাবে এগুলো হচ্ছে আমাদের জন্য লাভ, আমাদের জন্য কল্যাণকর। সবাই কাতারবন্দী হয়ে বসে যান, যেন আমাদের যে সকল ভাইরা আছে তাদের কাজ করতে সুবিধা হয়। তো প্রিয় মুসল্লিরা, আমরা সকলে একটু কষ্ট করব, হরকত করব, আল্লাহ তাআলা বরকত দিবেন ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিরা, এরপরে আমরা কথা শুনি, পাশাপাশি হরকত করি। আমরা একটু সিরিয়াল করে বসে যাই, যেন আমাদের কাজটা সহজ হয়। আমাদের সকলের সহযোগিতায় কিন্তু কাজ সুন্দর হবে, তাদের একার পক্ষে কাজ করাটা সুন্দরভাবে সম্ভব নয়। প্রিয় মুসল্লিরা, আমার প্রিয় ভাইরা, কথা না বলি, মসজিদের পবিত্রতা রক্ষা করতে হবে, পাশাপাশি মসজিদের পবিত্রতা রক্ষা করবো আমরা। প্রিয় মুসল্লিরা, তো আমরা কথা শুনি আর পাশাপাশি ওনাদের কাজ করবে, ওনাদেরকে আমরা হেল্প করব, আমরা সহযোগিতা করব। প্রিয় মুসল্লিরা, তো এত সব কথার মাঝে আমাদের সব কথা আল্লাহ কিন্তু পছন্দ করে না। আল্লাহ সবচেয়ে বেশি কি পছন্দ করেন? সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাতুন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় কথা হচ্ছে চারটি, সবচেয়ে প্রিয় কথা হলো চারটি। এক নম্বরে হচ্ছে সুবহানাল্লাহ, দুই নম্বরে হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন নম্বরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর চার নম্বরে হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা এই চারটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে সহিহ বুখারীর একদম শেষ হাদিস, দ্বিতীয় খণ্ড একদম শেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমানি সাকিলাতানে ফিল মিজানি ওয়া খাফিফাতানে ফিল লিসানি। আল্লাহর রাসূল বলেন, দুইটি কালিমা, দুইটি বাক্য, দুইটি কথা আল্লাহর কাছে খুব প্রিয়, এবং এটা বলতে কোনো কষ্ট হয় না, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। এই দুটি কথা হলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
এই দুটি বাক্য মিজানের পাল্লা অনেক ভারী, বলতে অনেক সহজ, মুখে বাজে না, কিন্তু আল্লাহর মিজানের পাল্লা অনেক ভারী। পাশাপাশি আল্লাহ দুটাকে অনেক পছন্দ করেন। হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে দুইটি প্রিয় বাক্য। আমরা এই দুইটা আমল করবো ইনশাআল্লাহ। এরপরে প্রিয় মুসল্লিরা, যারা জিকির করে না আর যারা করে তাদের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য কি? রাসূল বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না, তাদের মাঝে পার্থক্যটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না, তাদের মাঝে পার্থক্য হলো, যে ব্যক্তি আল্লাহর জিকির করে সে হলো জিন্দা, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না সে হলো মুর্দা। পার্থক্যটা বুঝেছেন তো? যে ব্যক্তি জিকির করে সে হচ্ছে আল্লাহর কাছে জিন্দা, আর যে ব্যক্তি জিকির করে না সে হচ্ছে আল্লাহর কাছে মুর্দা। আমাদের জিকির করার দরকার আছে না? দুনিয়াতে রিজিকের অন্বেষণের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা পথ খুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা জিকিরের রিজিক অর্জনের জন্য ছড়িয়ে ছিটিয়ে পড়ো। সূরাতুল জুমুআ শেষের দিকে 29 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেছেন, তোমরা রিজিক অন্বেষণের জন্য জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ফাইজা কুদিয়াতিস সালাতু فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। রাব্বুল আলামিন বলেন, নামাজ শেষ করার পরে আর বসে থাকার, বেশিক্ষণ বসে থাকার দরকার নাই। তোমরা জমিনের মাঝে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, জমিনে ছড়িয়ে ছিটিয়ে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন যে সকল রিজিক রেখেছেন সেই রিজিক গুলোকে অন্বেষণ করো, অনুসন্ধান করো। অনুসন্ধান করে আল্লাহ তোমাদের জন্য যে রিজিক রেখেছেন সেটা বের করো। কিন্তু মনে রাখবারে বান্দারা, আল্লাহ যে রিজিক দিয়েছেন সেই রিজিক অন্বেষণ করতে গিয়ে পুরোপুরি পুরো দামে আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহ তাআলা এই জন্য পরবর্তীতে বলছেন, আয়াতের প্রথম অংশে বলেছেন তোমরা রিজিক অন্বেষণ করো, দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, আর শেষের অংশে বলেন ফাজকুরুল্লাহা কাসীরা। দুনিয়াতে রিজিক অন্বেষণ করতে গিয়ে বান্দা তুমি আমাকে ভুলে যেও না, আমাকে স্মরণ করবা, বেশি বেশি আমার জিকির করবা, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তুমি দুনিয়া আখিরাতে সফল কাম হয়ে যাবা। আল্লাহ দুনিয়াতে যত কাজই করি না কেন, আল্লাহ জিকিরটা আমাদের কলবে বসাতে হবে। কোথায় বসাতে হবে? কলবে কি বসাবো? জিকির। অন্যজন তো আরেক কথা কইছে, অন্যরা তো আরেক কথা বলছে। আমরা তো বলছি জিকির বসাবেন, কিন্তু অন্যজন তো আরেক কথা বলছে। আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, ও দয়াল বাবা কেল্লা কাবা হেনার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। বলে না? না, আমরা কলবে কি বসাবো? আল্লাহর জিকির। আমরা কলবে কি বসাবো? আল্লাহর জিকির। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, তোমার কলবে তুমি আল্লাহর জিকির বসাও। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা তোমাদের কলবের মাঝে আমার জিকিরকে বসিয়ে দাও। যারা মুমিন তাদের অন্তরটা প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। খবরদার, তোমরা মনে রাখবা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমেই অন্তর প্রশান্ত হয়, হৃদয় প্রশান্তি পায়। সুবহানাল্লাহ। এখন আমাদের যে সকল ভাইরা অন্তরকে প্রশান্ত করার জন্য গান শুনে, তাদের হুকুম কি হবে? না না, অন্তরকে প্রশান্ত করার জন্য গান শোনা যাবে না। গান কখনো অন্তর প্রশান্ত করতে পারে না। আপনার অন্তরকে প্রশান্ত করতে পারবে, আপনার হৃদয়ের জ্বালা প্রশমন করতে পারবে শুধুমাত্র একমাত্র আল্লাহর জিকির। আল্লাহর জিকির, এবারে আর কিচ্ছু পারবে না, আর কিচ্ছু পারবে না। তো গান শোনা যাবে না আমার প্রিয় ভাইরা, গান শোনাটা হারাম। আল গিনা রুকিয়াতুজ জিনা। গানটা হচ্ছে মানুষদেরকে, যারা শুনে তাদেরকে জিনার দিকে নিয়ে যায়। জিনা, আল গিনা রুকিয়াতুজ জিনা। গান মানুষকে জিনার দিকে নিয়ে যায়। তো আমরা হৃদয়কে প্রশান্ত করার জন্য, হৃদয়ে যাতনা প্রশমন করার জন্য আমরা গান শুনবো না। আমরা করব কি? আল্লাহর জিকির। হৃদয়ে আল্লাহর জিকির বসাবো, তাহলে আমাদের অন্তর প্রশান্ত হয়ে যাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। প্রিয় মুসল্লিরা, আজকে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে
আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের যে সকল ভাইরা কাজ করতেছে তাদেরকে আমরা সহযোগিতা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে আমাদের বৃদ্ধ মা বাবা অথবা আমাদের খানদানের যে কোনো মৃত ব্যক্তি তাদেরকে উদ্দেশ্য করে তাদের ইসলাম করার জন্য এবং আমাদের যে সকল ভাইয়েরা আজকের এই আয়োজন করেছে তাদের জন্য এবং তাদের মা বাবার জন্য যারা অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে সকলের উদ্দেশ্যে আল্লাহ